আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে আলু দিয়ে সিলভার কাপ মাছের ভোনা রান্না করে দেখাবো। সিলভার কাপ মাছ অনেকে খেতে চায় না স্বাদ কম বলে, কিন্তু আমি আজকে যেভাবে আপনাদেরকে রান্না করে দেখাবো তাতে আপনাদের ধারণাটা পাল্টে যাবে। আর আমার চ্যানেলে কিছু মাছের রেসিপি আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 3 কেজি ওজনের একটি সিলভার কাপ মাছ নিয়েছি। মাছটাকে আমি কেটে নিয়েছি, আর এখানে 5 পিস রান্নার জন্য 5 পিস মাছ নিয়েছি। মাছটাকে আমি আজকে হালকা করে ভেজে রান্না করব। আমি এখানে এর জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লবণ দিয়ে মাছগুলোকে আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে মশলা দিয়ে এমন সুন্দরভাবে মাখাতে হবে যাতে প্রতিটা মাছের গায়ে মশলা লেগে যায়। আর আমি আলু দিয়ে যেহেতু মাছটা আজকে রান্না করব, আলুগুলোকে আমি এইভাবে চিকন করে কেটে নিয়েছি। আলুগুলো যে আমি ভাজি করি সে ভাজির থেকে একটু মোটা করে কেটে নিয়েছি। তো চলুন এখন চুলায় চলে যাই। চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলের পরিমাণটা একটু বেশি লাগছে, কিন্তু এই তেলে আমি রান্না করব। মাছগুলো ভেজে নেওয়ার জন্য একটু বেশি পরিমাণে তেল দিলে মাছগুলো পুড়ে যায় না, সুন্দরভাবে লাল করে ভেজে নেওয়া যায়। তো তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছগুলো ছেড়ে দেওয়া হয়ে গেলে ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো মাছগুলো আমার এক পিঠ লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি মাছগুলোকে এবার আস্তে করে উল্টিয়ে দিচ্ছি, মাছগুলো যাতে ভেঙে না যায়। তো মাছগুলো এখন আমার উল্টিয়ে দেওয়া হয়ে গেছে, আরেক পিঠ ভেজে নেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। মাছগুলোকে আমি 2 পিঠই সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে ওই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছে, আর পেঁয়াজগুলোকে আমি নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব, লাল করে ভাজবো না। এবার পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন বাটা, আর 1/2 টেবিল চামচ আদা বাটা, আর 1/2 টেবিল চামচ জিরা আর ধনিয়া বাটা মিলে 1 চামচ। এই বাটা মশলাগুলোকে আমি কাঁচা গন্ধ ছেড়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তো মশলাটি ভেজে নেওয়া হয়ে গেলে গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি মশলাটাকে কষানোর জন্য। পানিগুলোর সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি এখনই দিয়ে দেব টমেটোগুলো আমার ফ্রোজেন করা ছিল। আপনারা চাইলে টাটকা টমেটোও দিতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি ফ্রোজেনটাই ব্যবহার করেছি। মশলাটা আমার কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, তাই আমি এখন ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন যে আলুগুলো কেটে রেখেছিলাম চিকন করে, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি মশলার ভিতরে আলুগুলোকে দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, এবং এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। দেখুন আলু থেকে পানি ছেড়েছে এবং মশলাগুলোও সুন্দর আমার কালার চলে এসছে। আমি কিছুটা ভেজে নিয়েছি সময় ধরে আলুগুলোকে। ভেজে নেওয়ার পর আমি আলুগুলোকে সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়েছি। এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে আবারও আলুগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেবেন। বারবার যত এইরকমভাবে কষিয়ে আপনি রান্নাটা করবেন, রান্নার স্বাদটা তত বেশি হবে। তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে সিদ্ধ হতে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। দেখুন আলুগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কতগুলো কাঁচামরিচ হালকা একটু মুখটা ফাটিয়ে দিয়েছি, দিয়ে এর ভিতরে অ্যাড করে দিচ্ছি। এতে কাঁচামরিচের ফ্লেভারটাও বের হবে আর ঝালটাও বের হবে, খেতে অনেক সুস্বাদু হবে। মাছগুলো আমি মশলাটা যখন কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আলুগুলো, তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে আমি কিছু সময় এরকমভাবে রেখেছি। তারপর মাছগুলো আবার আরেক পিঠ সুন্দরভাবে যখন মশলাটা ঢুকে যাবে উল্টিয়ে দিব।
দেখুন মশলা থেকে এক পিঠে মাছগুলোর ভিতরে আমার মশলা ঢুকে গিয়েছে। এবার আমি আরেক পিঠ উল্টিয়ে আবারও এইরকম কিছু সময় ধরে মশলার ভিতরে রেখে দিব, আলু আর মশলার ভিতরে। তারপর আমি পানি অ্যাড করব ঝোলের জন্য। ঝোল আমি মাছটাকে তো ঝোল করব না, মাছটা সিদ্ধ হওয়ার জন্য যে পরিমাণ পানি লাগবে আমি পানিটা দিয়ে দিচ্ছি। এখানে বেশি পরিমাণ পানি আপনারা ব্যবহার করবেন না, কারণ এই মাছের ঝোল করলে ভালো লাগে না। মাছটা আমি মাখা মাখা টাইপের হবে, ভোনা, সেজন্য আমি কিছু অল্প পরিমাণ পানি অ্যাড করেছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না হওয়ার জন্য বসিয়ে দিলাম। রান্নাটা প্রায় আমার হয়ে এসছে। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতাটাকে দিয়ে আমি কিছু সময় রান্না করে নিয়েছি। এর থেকে এই যে মাছটা দেখুন অনেকটা ঝোল শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কাজটি যদি করে থেকে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।